আমরা দেখতে পাচ্ছি এই লুকটা তৈরি করার ক্ষেত্রে নিশ্চয়ই তোমার একটা কোনো ভাবনা চিন্তা আছে, সেটা একটু যদি বলো। বলছি খাদানের চিন্তা ভাবনা, মানে আমার মনে হয় খাদান নিয়ে গত যবে থেকে আমরা শুটিং বা পোস্টার লঞ্চ করেছি তবে থেকে মানুষের মধ্যে চলছে খাদান কেন, মানে কলিহারি বেল্টের গল্প কেন, কোথা থেকে এই আইডিয়া এলো, বা কিভাবে তুমি দেবকে কিভাবে তুমি পৌঁছলে, এবং এই বাজেট বা এরকম একটা ম্যাগনাম ওপাস কাস্টিং, মানে কাস্টিংটাও আমার মনে হয় কি অনির্বাণ দা, যিশুদা, দেব, মানে বাইরে থেকে থার্ড পার্টি ওদের হয়ে প্রশ্নটা করছি, বারখা, স্নেহা, ওইদিকে এদিকা, এরকম একটা মিউজিক ডিপার্টমেন্ট, মানে যেখানে তিনজন দিগ্গজ মিউজিক ডিরেক্টর, তাদেরকে একটা ছবিতে নিয়ে আসা, এই স্বপ্নটা কি প্রথম দিন ছিল না কাজ করতে করতে হলো? এবং আমরা জানতে চাই খাদানের কে, যখন শব্দটা আসে কে এসে বা ক দিয়ে যদি খাদান বাংলায় যদি করি, এই ক থেকে যন্ত্রের ন অব্দি, কে থেকে এন অব্দি জার্নিটা যদি আমরা জানতে পারি। ক থেকে দন্তন, প্রশ্নটা বেশ মজা লাগছে। আমি ওই অঞ্চলেই বেড়ে উঠেছি। কয়লা আমাকে ফ্যাসিনেট করতো, এই রং আমাকে ফ্যাসিনেট করতো, কয়লার গল্প আমাকে ফ্যাসিনেট করতো। ছোটবেলায় অনেক গল্প শুনতাম, ঘটনা শুনতাম। হ্যাঁ, অলমোস্ট ওখানকারই। গ্রামের বাড়ি, এখন যেখানে থাকি ওটা ওখানকারই, ওই কাছাকাছি। আর 2015 থেকে না আমি কয়লার ওপরই কাজ করবো বলে ওটা নিয়ে রিসার্চ করছিলাম। তারপর যখন গল্প তৈরি হয় আমাদের একটা জায়গায়, তারপর ছবিটা একদম প্রথমে ভাই সাহসে কুলোয়নি যে আমি এইভাবে এত বড় করে ভাববো। লিখতে 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 একটা সময় দেখলাম এটা বড় কিছু ডিমান্ড করে, আর যেটা কেউ ওইভাবে সাপোর্ট না পেলে হবে না। তখন অনেক কষ্টে রিচ করেছি, রিচ করাটা এত ইজি হয়নি। এই কল্পনা হয় বললাম না, ওটাও আমি যদি লিখি ওটাও কয়েক পাতা লিখতে পারবো ওটা ধরে। আর বাকি কাজটিগুলোর ক্ষেত্রে সবগুলো না, বা আমি ওইভাবে আর কারো কথা ভাবিনি, কিন্তু সবগুলো পরে 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 হয়েছে, এবং তাতে দাদার অবদান অনেকটাই আছে। এবং স্পেশালি যিশুদার কাস্টিংটার ক্ষেত্রে, যিশুদার কাস্টিংটা দেবদার করা, কারণ ওটা উনি আমাকে বলেছিলেন, আমি প্রথমে যেভাবে ভেবেছিলাম ওটা আমি বুঝে উঠতে পারছিলাম, কারণ ওনাকে যেভাবে দেখেছি। পরের লুক টেস্টে আমি কনভিন্স হয়ে যাই, এবং আমি ওই দিনই থ্যাংক ইউ বলি যে এইভাবে আমাকে ওটা দেখানোর জন্য। আর সবকিছু পরে পরে সময়ের সঙ্গে সঙ্গে এসছে। একটা লম্বা জার্নি, আমি এইভাবে সামাপ করে আমার পক্ষে বলাও মুশকিল। থ্যাংক ইউ। যে আমাকে এই ধরনের কেউ চরিত্রে আদৌ ভেবেছে, মানে কেউ এরকম শহরের বাইরে এরকম একটা আদিবাসী চরিত্রের কথা, তো আমার সেটা খুব এক্সাইটিং লাগলো এবং রোলটা আমার খুবই ভালো লাগলো। তারপরেই দেখা দিল ডেটের সমস্যা, আমি প্রায় করতে পারবো না এরকম হয়ে গিয়েছিল, কিন্তু কপালে থাকলে হয়ে যায়, সেটা হয়ে গেল। প্রচন্ড এনজয় করেছি। আমি তো প্রথমে থ্যাঙ্কফুল টু সুজিত এন্ড দেব এবং যারা যারা আমার এই কাস্টিং এর পেছনে আছে এই ধরনের একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য, এবং সবাই এত হেল্প করেছে। আমার একটা খুব ল্যাঙ্গুয়েজ, যেটা আমি বলেছি ভাষাটা, সেটা তো এরকম শহুরে ভাষা না, সেটাতে আমাকে সাংঘাতিক হেল্প করেছে রিনো, সুজিত। ও আমাকে গাইড করে দিয়েছে। আমি ওকে বলেছিলাম তুমি আমাকে রেকর্ড করে দিও। ও যেহেতু বললো যে ওই অঞ্চলেরই, ওর ওই ভাষাটা সাংঘাতিকভাবে ভালো জানে, সেটা আমাকে রেকর্ড করে দিয়েছে। আমি সেইটা শুনে শিখে আমি সেটা বলেছি। আর লুক, যেটার কথা সবাই বলছে, তার পেছনে ডিরেক্টর এবং অবশ্যই দ্য ওয়ান অ্যান্ড অনলি সোমনাথ কুণ্ডু এর পেছনে আছে। এবং আপনারা এক একটা জিনিস যেটা দেখে দেখে চমকে উঠছেন, এর অনেক গুণ চমক আপনাদের জন্য ফাইনালি ফিল্মে ওয়েট করে আছে ফর শিওর। ওই ভাষা একটু শুনবো না। সো মাচ, থ্যাংক ইউ অনির্বাণ দা। এরপরই he's a nicer man now. Nah, he was always, I think changes obviously level in terms of performance. Jodi ami bolbo maturity, I think beshi there's a very mature performance. Are character ta mane it's very very different. So age mane what I have done with Dev ar ei chobite je ache character dorkar chilo, that maturity, and I think that he has done brilliantly. But actor jinish change hoyni. Ami every time I have thought Dever bhitore na ekta innocence ache, and oh innocence ta mane eto bochor por that innocence has not gone. Mane আগেও সুপারস্টার ছিল, যখন আমি কাজ করলো ওর সাথে, এখন তো মানে আরো বড় সুপারস্টার হয়ে গেছে।
গেছে, কিন্তু দ্য ইনোসেন্স যে আছে, অ্যাক্টর ইনোসেন্স আর এক মানে অ্যাজ এ হিউম্যান বিং যে ইনোসেন্স আছে, আই থিঙ্ক দেবদারের মুখে খুব ইনোসেন্ট। আই থিঙ্ক দ্যাট রিয়েলি ওয়ার্কস ফর हिम। वो माने sincerity दिखता है उसकी एक्टिंग में, his eyes, so that has not changed and that is commendable. I think माने after so many years his sincerity, his innocence has not gone, so that way he's not changed at all. মুভিটা আমার জন্য কত ভাবে স্পেশাল তো এটা আমি বলবো, কারণ ফার্স্ট অফ অল দিস ইজ মাই ফিল্ম উইথ দেব এন্টারটেনমেন্ট অ্যান্ড সুরিন্দর ফিল্মস। আর এই সিনেমাটাতে আমি দেবদাকে পেয়েছি অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ আ কো অ্যাক্টর, আর যিশুদার মতো একটা ন্যাশনাল ফিগারকে আই গট অ্যাজ মাই হিরো। তো আমার মনে হয় না মানে ওয়ান কুড হ্যাভ লাইক আস্ক ফর সামথিং এলস। আর প্রত্যেক দিন হয়তো স্কুল থেকে বাড়ি ফেরার পর সঙ্গীত বাংলা থেকে পেয়ারে লালের স্টেপগুলো কপি করা থেকে শেয়ারিং দ্য সেম ফ্লোর, অবভিয়াসলি দ্যাট ওয়াজ মাই মোমেন্ট অ্যান্ড আই ওয়াজ লিভিং ইট। সো অ্যাকচুয়ালি আমি যখন ফ্লোরে গেছিলাম হাইরে বিয়ে হলো কেনের গানে, আই ওয়াজ অ্যাকচুয়ালি শিভারিং, বাট দেবদা ওয়াজ অলওয়েজ দেয়ার। হি ওয়াজ লাইক নো নো ইউ ক্যান ডু দিস। যখন প্রথম গেছিলাম দেবদা যখন স্ক্রিপ্টটা শোনায় তখন দেবদা একটাই কথা বলেছিল যে দিস ইজ হিজ ড্রিম প্রজেক্ট। সো আই ফিল সুপার থ্রিলড টু বি আ পার্ট অফ হিজ প্রজেক্ট। আর এভরিওয়ান ইজ ভেরি ভেরি এক্সাইটেড। সবাই যখন মানে যখন ট্রেলার বেরিয়েছিল তখন সবাই হ্যাঁ আবার দেবদা ফিরল আফটার 10 years। ও সরি, টিজার, মাই মিস্টেক। সো টিজার দেখার পরে এভরিওয়ান ওয়াজ সুপার এক্সাইটেড যে হ্যাঁ ঠিক আছে, দেবদা তো ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল, আবার আমরা পুরনো দেবদাকে ফিরে পাচ্ছি। সো ইটস আ লাভলি জার্নি টু বি উইথ দিস টিম। থ্যাংক ইউ এভরিওয়ান টু মেক আ পার্ট অফ দিস ফিল্ম। বাংলা একটু ভুলভাল। সো কি গেয়েছো, অ্যামেজিং। অ্যান্ড দেবদা হ্যাজ অলওয়েজ বিন লাইক নতুন কেউ থাকলে বল। অ্যান্ড ফাইনালি বেস্ট পার্ট ইজ দেবদা, তুমি ওটা জানো না, রানীগঞ্জের ছেলে, খাদান এলাকার ছেলে। হ্যাঁ, সুদীপ ইজ অলসো ফ্রম দ্যাট পার্ট। তো সুদীপকে দিয়ে গাইয়ে দেবদা বলো এই গলাটায়, মানে ইজ অলওয়েজ বিন সাপোর্টিভ। সো আপনাদের কেমন লাগলো গানটা সেটা বলো, আমার বলার থেকে দারুণ। কেমন লেগেছে? ভালো লেগেছে? বাকি বা তুমি বলো, তুমি বলো, আমি কি বলবো? আমি তো গানটা বানিয়ে দিয়েছি, বা তুমি বলো। শান্তনুকে আমি টাকা দিয়েছি, তুই টাকা পেয়েছিস তো? ঠিক, আমি ওদিকে যখন ছিলাম ওদিকেই বলি, সুদীপ রয়েছে ওখানে, কি সুন্দরভাবে আমি নিজেই বলছিলাম যে এটা কি যিশুদার গলার মতোই লাগছে, এত সুন্দরভাবে ব্যাপারটা গিয়েছো। যদি খাদানে পাঠ